আপনি কি কখনো ভেবেছেন হঠাৎ হাঁচি আসলে সেটা কেন আসে? কিংবা ক্লান্ত হলে কেন সবাই হাই তোলে? আর পায়ের ঝিঁঝি ধরার সেই অদ্ভুত অনুভূতিটাই বা কেন হয়? এগুলো কি শুধুই স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া, নাকি এর পেছনে আছে চমকপ্রদ বৈজ্ঞানিক রহস্য? আজ আমরা জানব মানবদেহের কিছু অদ্ভুত প্রতিক্রিয়ার রহস্য, যা আপনার শরীরকে নতুনভাবে বুঝতে সাহায্য করবে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ও হ্যাঁ, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অনুরোধ ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মানবদেহের অদ্ভুত প্রতিক্রিয়া, হাঁচি, হাই তোলা, পায়ের ঝিঁঝি ধরা ইত্যাদি কেন হয়? আমাদের শরীরে অনেক ধরনের স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া ঘটে, যেগুলো আমরা সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। এসব প্রতিক্রিয়ার পেছনে বেশ চমকপ্রদ বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। আজ আমরা এমন কিছু সাধারণ কিন্তু রহস্যময় শারীরবৃত্তীয় প্রতিক্রিয়ার কথা জানব। ১. হাঁচি কেন হয়? বৈজ্ঞানিক ব্যাখ্যা: হাঁচি হল আমাদের শরীরের একটি প্রতিরক্ষা ব্যবস্থা। যখন আমাদের নাকের ভেতরে ধুলা, পরাগরেণু, ধোঁয়া বা অন্যান্য উদ্দীপক প্রবেশ করে, তখন স্নায়ুতন্ত্র ব্রেনকে সংকেত পাঠায়। এরপর ব্রেন একসঙ্গে অনেক পেশিকে সক্রিয় করে এবং নাকমুখ দিয়ে জোরে বাতাস বের করে দেয়, যার মাধ্যমে ক্ষতিকারক উপাদান বেরিয়ে যায়। হাঁচি দিলে আমাদের হৃদস্পন্দন সাময়িকভাবে ধীর হয়ে যায়। কেউ চোখ খোলা রেখে হাঁচি দিতে পারে না, কারণ এটি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। একসঙ্গে অনেকবার হাঁচি আসা সাধারণত অ্যালার্জির কারণে ঘটে। ২. হাই তোলা কেন হয়? বৈজ্ঞানিক ব্যাখ্যা: হাই তোলা এখনও পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি, তবে বিজ্ঞানীরা মনে করেন এটি মস্তিষ্ককে ঠান্ডা রাখার একটি প্রক্রিয়া। যখন আমরা ক্লান্ত হই বা পর্যাপ্ত অক্সিজেন না পাই, তখন আমাদের ব্রেন শরীরকে গভীরভাবে শ্বাস নিতে বাধ্য করে। ফলে অতিরিক্ত অক্সিজেন প্রবেশ করে এবং মস্তিষ্ক সতেজ হয়। আগ্রহজনক তথ্য: হাই কন্টেজিয়াস বা সংক্রামক হতে পারে। যদি কেউ আপনার সামনে হাই তোলে, তাহলে আপনিও তুলতে পারেন। শুধু মানুষ নয়, কুকুর, বিড়াল, এমনকি কিছু পাখিও হাই তোলে। যারা অন্যের হাই দেখলে হাই তোলে, তাদের মধ্যে সামাজিক সংযোগ বেশি থাকে বলে মনে করা হয়। ৩. পায়ের ঝিঁঝি ধরা, নামনেস বা পেনস এন্ড নিডলস কেন হয়? বৈজ্ঞানিক ব্যাখ্যা: অনেক সময় আমরা দীর্ঘক্ষণ বসে থাকলে বা শরীরের কোনো অংশে চাপ পড়লে সেখানে রক্তপ্রবাহ কমে যায়। তখন স্নায়ুতে সংকেত আদান প্রদানে বাধা সৃষ্টি হয় এবং সেই স্থানে সাময়িক ঝিঁঝি ধরে বা সূঁচ ফোটার মতো অনুভূতি হয়। কিছুক্ষণ পর স্বাভাবিক রক্তপ্রবাহ ফিরে এলে এই অস্বস্তি দূর হয়। আগ্রহজনক তথ্য: দীর্ঘ সময় ধরে কোনো নির্দিষ্ট অঙ্গ অসাড় থাকলে স্থায়ী স্নায়ু ক্ষতি হতে পারে। ডায়াবেটিস, ভিটামিন বি1-২ এর ঘাটতি বা স্নায়ুজনিত সমস্যার কারণে ঘন ঘন ঝিঁঝি ধরতে পারে। ঝিঁঝি ধরলে দ্রুত নড়াচড়া করলে রক্তপ্রবাহ স্বাভাবিক হয় এবং অনুভূতি ফিরে আসে। এই প্রতিক্রিয়াগুলো কেন গুরুত্বপূর্ণ? এগুলো আমাদের শরীরের স্বাভাবিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কাজ করে। শরীরের স্নায়ু ও রক্তপ্রবাহের কার্যকারিতা বোঝাতে সাহায্য করে। কিছু প্রতিক্রিয়া সামাজিক ও আচরণগত প্রভাবও ফেলে, যেমন হাই তোলা সংক্রামক হওয়া।